বাসা কই আপনার? বাসা কই? আমার বাসার সামনে সিনকিট করো না ভাই, সরান তো সরো। আমরা সম্পর্কে কি লাগে? সম্পর্ক আমার ভাই কিছুই না ভাই, কারণ দর্শক, আপনারা ভিডিওর শুরুতে একটা ভিডিও ফুটেজ দেখছেন। পৃথিবীতে নাকি সূর্যগ্রহণ লাগছে। আপনারা হয়তো কম বেশি অনেকেই সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখছেন। পৃথিবীতে কিন্তু সূর্যগ্রহণ লাগবে 2 থেকে 3 মিনিট সম্ভবত। পুরো পৃথিবী কিন্তু অন্ধকার হয়ে থাকবে। তো আসলেই অন্ধকার না হয়ে যারা এসব কাজে অশৃঙ্খল কাজ যারা লিপ্ত, এদের অন্ধ করে দিতে পারেন আল্লাহ। কারণ আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে এই রমজান মাসে শয়তান নাকি বাধা থাকে, কিন্তু এই যে কোন শয়তান এদের পিছনে লেগে আছে, যাদের কারণে আজকে সমাজটিকে কলঙ্কিত হয়ে যাচ্ছে, শুধুমাত্র এদের কারণে। সোশ্যাল মিডিয়াতে গেলেই একের পর এক এই রমজান মাসে যে পরকীয়া, এর বউ নিয়ে পালিয়েছে, ওর মেয়েকে নিয়ে পালিয়েছে, হাজার হাজার ঘটনা সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো কম বেশি অনেকেই দেখছেন। এই জন্য বলছি যে সূর্যগ্রহণ পৃথিবীতে না লেগে যদি এই মানুষগুলোর উপরে লাগতো, তাহলে পৃথিবী অন্ধকার না হয়ে এই মানুষগুলোর চোখ অন্ধ হয়ে যেত, তাহলে বিষয়টা একটু ভালো হতো মনে হয়তো। সাম্প্রতিক আপনারা সোশ্যাল মিডিয়াতে এসব ভিডিও অনেকেই দেখছেন। তো আমি একটা ভিডিও দেখে খুবই আফসোস বোধ মনে করছি। আপনাদের সেই ভিডিওটি দেখাবো। তার আগে আপনারা আমার চ্যানেল যারা নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি দেখে তারপরে বিস্তারিত আলোচনা। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ পরকে যে বাসা কই আপনার? বাসা কই? আমার বাসার সামনে সিনকিট করো না ভাই, সরান তো সরো। আমরা সম্পর্কে কি লাগে? সম্পর্ক আমার ভাই কিছুই না ভাই, কারণ ডিভোর্স দেওয়ার পর সম্পর্ক কি থাকতে পারে ভাই একটা বউয়ের? বলুন। মানে উনি কি আপনার ডিভোর্স প্রাপ্ত স্ত্রী? উনি নিজেই আমাকে ভাই ডিভোর্স দিছে, উনি নিজে আমাকে ডিভোর্স দিছে ভাই। আপনি ওনাকে কেন ডিভোর্স দিছিলেন? আপনি কি চান? আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, আপনি ওনার কাছে বারবার কেন আসেন? তো আমরাও চাই প্রশাসনের কাছে আবেদন জানাই, যারা যারা এসব কাজে অশৃঙ্খল থাকবে তাদেরকে আইনের আওতায় না হোক। মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল নেতৃবৃন্দদের কাছে আহ্বান জানাবো বাংলাদেশের জন্য এমন কাজ না ঘটে। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধুমাত্র আমাদের দেশে যেসব অশৃঙ্খল কাজ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তো এর নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা যারা যারা এর সাথে সংযুক্ত হয়ে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।